হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর গণিত বিষয়, যে তোমাদের 7 নম্বর স্কুল রয়েছে 142 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলছে ওয়াই টাকা এক্স টাকা কত শতাংশ। দেখবে যার যার পাশে লেখা আছে এর, এখানে দেখো এটা টাকা আছে, টাকা এর কত শতাংশ, যেটা বলবে এর সেটা আছে নিচে বসবে, বাকিটা উপরে বসবে। মানে ওয়াই বাই এক্স ইন্টু 100, মানে হচ্ছে কত 100 ওয়াই বাই এক্স পার্সেন্ট। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 480 টাকার 20% সমান হবে। 480 টাকা 20% মানে 480 ইন্টু 20 বাই 100। শূন্য শূন্য কাটলো, এখানে শূন্য শূন্য কাটলো, 48 গুণে 96 টাকা। উত্তর হবে অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে এ মাইনাস বি মাইনাস সি বাই বি প্লাস সি মাইনাস এ সমান কত। দেখো এ মাইনাস বি মাইনাস সি বাই বি প্লাস সি মাইনাস এ, তাহলে এখানে উপরে উপরটাকে নিচের মধ্যে সাজাবো। তাহলে বিটাকে প্রথমে নেবো, তাহলে সামনে মাইনাস আছে, মাইনাস বি মাইনাস সি প্লাস এ, নিচে যেমন ছিল তেমন রাখলাম। ওপর থেকে মাইনাস কমন নিচি, পুরো চেঞ্জ হয়ে যাবে বি প্লাস সি মাইনাস এ, আর নিচে যেমন আছে রাখলাম, কেটে গেল এটা। উত্তর হবে -1। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে -1। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, যে 5 বাই 5 মাইনাস এক্স প্লাস এক্স বাই এক্স মাইনাস 5 এর সরলতম মান কোনটি। তাহলে এখানে 5 আছে, এটা হচ্ছে 5 বাই এক্স মাইনাস 5 প্লাস এক্স বাই এক্স মাইনাস 5। তাহলে এখান থেকে আমরা 5 বাই এটা 5 বাই এক্স মাইনাস 5 বাই এক্স 5 মাইনাস এক্স রাখলাম। এখান থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, এটা 5টা সামনে এসছে আর এক্সটা পরে গেছে, এটা প্লাস হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস সামনে এলো, প্লাস মাইনাসে মাইনাস, লসাগু করলে এক্স মাইনাস 5 মাইনাস এক্স আর উপরে 5 মাইনাস এক্স কেটে গেল। উত্তর হবে 1, অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক পার্টটা বলছে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি বাহু, আর কোণ যদি বলছে এবি এবি সমান এসি, আর বলছে কোণ বিএসি 80 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান কত। ছবিটা দেখো আগে, এ বি সি ত্রিভুজ এর বলছে এটা 80 ডিগ্রি, কোণ এ 80 ডিগ্রি, এই দুটো বাহু হচ্ছে সমান। আমরা জানি যে কোনো যদি বাহু সমান হয়, যে কোনো ত্রিভুজের যে বাহুটা সমান হয় তার বিপরীত কোণগুলোও সমান হয়। তার মানে কি, মানে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, মানে কোণ এ সি বি, এই যে কোণটা, এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, মানে কোণ এ বি সি। এ সি বি আর এ বি সি এগুলো সমান, কারণ এটার হচ্ছে এসির বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, দুটো সমান হবে। বিপরীত কোণ বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে এই দুটো সমান হবে। আর এটা কত হবে, এটা টোটাল 180 হয়, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। সেখান থেকে আমরা 80 বাদ দেবো, যেটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে দুটোর মান পেয়ে যাব। তাহলে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এ সি বি, তাহলে 180 মাইনাস 80 বাই 2 মানে 100 বাই 2 মানে 50 ডিগ্রি, তার মানে এটাও 50 এটাও 50, 50 50 100 আর 80 180। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা, তো এখানে 50 ডিগ্রি হবে, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রদত্ত ত্রিভুজের যে ত্রিভুজটি দেখে কোনটি সঠিক লেখো। দেখো এখানে আবার যে আগের যে কনসেপ্টটা সেটাই লাগবে। তাহলে দেখো এটা হচ্ছে কত 60 ডিগ্রি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো সব এ বি আর এসি আছে, তাহলে এ বি এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এসি। তাহলে এ বি যে বাহু আছে, এ বি বাহু এ বিপরীত কোণ কোনটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আর এইটা হচ্ছে বিসিটা হচ্ছে 60 ডিগ্রির বিপরীতে। তাহলে বড় যে কোণ আছে তার বাহুর বিপরীত বাহুটা বড় হবে। তার মানে এখানে তো এসির কথা বলেইনি, এসিটা আমরা তুলনা করবো মেনলি, এসিটা সবচেয়ে বড়, এসিটা বাদ দিয়ে দেখবো দুটোর মধ্যে সম্পর্ক কি আছে। তো এসি অতিভুজ সবসময় বড় হয়, এটা হচ্ছে সবচেয়ে বড়। এবার এই দুটোর মধ্যে দেখবো যে কোনটা বড়। তাহলে এ বি দেখো, আবারও বলছি এ বি যে বাহু আছে এর বিপরীত কোণটা যে আছে 30 ডিগ্রি, এটা যত বড় হবে
তো এর বিপরীত বাহু এটা, 60 ডিগ্রি বিপরীত বাহু এটা, তাহলে এটা বেশি বড় হবে, সবচেয়ে বড় এটা, তারপরে এটা, এটা তৃতীয় সবচেয়ে ছোট। তাহলে এখানে অপশন নাম্বার দেখো, এটা সঠিক উত্তর হবে। দেখো বিসি ইজ গ্রেটার দ্যান, বড় কাছে এ বিচ্ছে বড়, তাহলে এটা উত্তর হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 2 এর দাগের উৎপাদক বিশ্লেষণ করো, কি রয়েছে দেখে নাও। বলছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2x ইন্টু এক্স মাইনাস 2a। তাহলে আমরা যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স আর এখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস 2 আর এক্স 2x আর এটা 2a। তাহলে এখান থেকে দেখো এক্স কমন নিলে এক্স মাইনাস এ, এখান থেকে 2 কমন নিলে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ কমন নিলাম, তারপরে রইল একটা এক্স প্লাস 2, এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে এ ইন্টু এ প্লাস 3, এ প্লাস 6, এ প্লাস 9 আর হচ্ছে 56 প্লাস। তাহলে আমরা দেখো প্রথমে যে এ প্লাস 3 আর এ প্লাস 6 একসঙ্গে নেবো, আর এ এর সঙ্গে এ প্লাস 9টা একসঙ্গে নেবো। তাহলে গুণ করলে দেখো এ আর এ স্কোয়ার, 6 আর এ 6a, 3 আর এ 3a, আর 3 6 18। এখানে এ আর এ স্কোয়ার, 9 আর এ 9a, এখানে হচ্ছে 56। এখানে দেখো কি হচ্ছে এ স্কোয়ার 3 আর 6 9, 9টা এ প্লাস 18, এখানে এ স্কোয়ার প্লাস 9a প্লাস 56। ধরি এ স্কোয়ার প্লাস 9a ইজ ইকাল টু এক্স, তাহলে এখানে এক্স বসাবো, এক্স প্লাস 18 ইন্টু, আর এখানে যেটা পুরোটা এক্স, তাহলে এক্স হবে প্লাস 56। তাহলে এখানে এক্স স্কোয়ার, এক্স আর এক্স স্কোয়ার, আর প্লাস 18 আর এক্স 18x প্লাস 56। তাহলে এখান থেকে মিলটা ফ্যাক্টর করবে এটাকে, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 56 আর যোগফল হচ্ছে 18, তাহলে 4 14 56, 14 প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 4x প্লাস 56। তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, এক্স প্লাস 14 প্লাস 4 কমন নিই, এক্স প্লাস 14, তাহলে এখান থেকে এক্স প্লাস 14 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে এক্স আর হচ্ছে প্লাস 4, এক্স প্লাস 4। এবার আমরা এক্স যে ধরেছিলাম, এক্স মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 9a ধরেছিলাম, সেটা পুট করব, তার মানটা বসাবো। তাহলে এক্স এর জায়গায় বসাবো এ স্কোয়ার প্লাস 9a প্লাস 14 আর এ স্কোয়ার প্লাস 9a প্লাস 4। তাই এটা মিলটা ফ্যাক্টর হবে দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 14 আর যোগফল হচ্ছে 9, 7 দুগুণে 14, এ স্কোয়ার প্লাস 7a প্লাস 2a প্লাস 14। আর এটা যা আছে রাখলাম, এটা কোনো আর কাজ নেই, যেমনটি তেমনি থাকবে। এখান থেকে এ কমন নাও, এ প্লাস 7, এখান থেকে 2 কমন নাও, এ প্লাস 7, এ প্লাস 7 কমন নাও, এ প্লাস 2, আর যেমনটি পড়ে আছে তেমনটি রাখো। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে। এবার হচ্ছে তোমাদের 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগেরটা কি বলছে দেখে নাও। 3 এর দাগের অঙ্কটা বলছে বীজগাণিতিক রাশিমালা সরলীকরণ করো। অঙ্কটা তুললাম, তো এখানে দেখো প্রথমে কাটাকুটিটা দেখে নেবে। আমরা কাটাকুটিটা করছি 3 3 9 আর 3 4 12 আর 4 4 কেটে গেল। তাহলে উপরে কটা এ রইল দেখো, এ এখানে এসছে, এখানে এ আছে দুটো, বি আছে এখানে একটা, আর এখানে 4টে 5টা, সি আছে 3টে, এক্স আছে 3টে, ওয়াই আছে 3টে। নিচে এবার দেখবো এ কটা আছে, এখানে একটা, এখানে একটা, দুটো এ, দুটো বি, এখানে দুটো, এখানে 3টে 5টা, সি এখানে একটা, এখানে সরি এখানে দুটো, এখানে একটা, 3টে, এক্স হচ্ছে এখানে 3টে, ওয়াই হচ্ছে 3টে। তা সবগুলো দেখো সেম আছে, কেটে গেল, উত্তর হবে 1। এরপর রয়েছে পরের অঙ্কটা, বলছে সরল করো। এটা তোমাদের স্কুল নাম্বার 4, বলছে 5 এর দাগের 2 এর অঙ্কটা, এটা হচ্ছে সেম অঙ্ক। অঙ্কটা তোমরা দেখে নাও, যা ছিল অঙ্কটা প্রথমে তুললাম, এদিকে কিছু করিনি দেখে নাও। এখানে বি প্লাস সি আর যেমন আছে তেমন রাখলাম। এখানে দেখো এ প্লাস সি প্লাস এটাকে এ প্লাস সি করেছি, আর এখানে দেখো বি মাইনাস এটাকে এ মাইনাস বি করেছি, মাইনাস কমন নিয়েছি, সেই জন্য মাইনাসটা এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। আবার একইভাবে দেখো এটা এ প্লাস বি, আর এখানে দেখো সি মাইনাস এটাকে এ মাইনাস সি করেছি, মাইনাস হবে। আবার সি মাইনাস বিটাকে বি মাইনাস সি করেছি, এটা মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এবার লসাগু করবো, লসাগুটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস সি, সরি এ মাইনাস বি, এ মাইনাস সি আর হচ্ছে বি মাইনাস সি। লসাগু করলে এখানে দেখো এ মাইনাস বি আর এ মাইনাস সি কেটে যাবে,
তাই থাকবে কি, এখানে উপরে একটা বি প্লাস সি আছে আর এখানে একটা বি মাইনাস সি আছে। আবার একইভাবে এখানে মাইনাস দিয়ে এ প্লাস সি এ মাইনাস বি হবে, কারণ নিচে দেখো এ মাইনাস বি আর বি মাইনাস সি কেটে যাবে। আবার প্লাস দিয়ে এ প্লাস বিটার উপরে রাখলাম, এবারে এ মাইনাস সি আর বি মাইনাস সি কেটে যাবে, এ মাইনাস বি থাকবে। তার নিচেরটা কি হচ্ছে দেখে নাও, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে দেখো কি হচ্ছে, মাইনাস হচ্ছে মানে চেঞ্জ হয়ে যাবে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার, কারণ প্লাস মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে সবগুলো দেখো কেটে যাবে প্লাস মাইনাস গুলো, তাহলে উপরে শূন্য, নিচে সামথিং যেগুলো রয়েছে শূন্য, বাই যে কোনো সংখ্যা হলেই শূন্যই হয়, উত্তর হবে শূন্য। নেক্সট হচ্ছে পরে দেখো তোমাদের চারের দাগের অঙ্কগুলো রয়েছে। চার দাগের অঙ্কটা বলছে গসাগু নির্ণয় করতে হবে। প্রথম রাশি দেখে নাও 3x প্লাস ওয়াই এ স্কোয়ার, দ্বিতীয় রাশি হচ্ছে 4x প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 5, আর তৃতীয় রাশি হচ্ছে 9x কিউব মাইনাস ওয়াই কিউব এ কিউব। তাহলে এখানে দেখো 9 রাখলাম, এটা হচ্ছে ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এ কিউব। তাহলে এখানের মধ্যে মিল কি আছে দেখো, এখানে দুটো, এখানে 5টা, এখানে 3টে, তাহলে দুটো, আর এখানে তো কিছু মিল নেই, সেই জন্য উত্তরটা হবে এ স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে অথবা, অথবাতে প্রথম রাশি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখান থেকে এক্স কমন নিলাম, এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় রাশি হচ্ছে জেড এক্স প্লাস ওয়াই, তৃতীয় রাশি হচ্ছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। 2টাকে দুবার লিখলাম, এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এগুলো থেকে কমন যাচ্ছে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এখান থেকে কমন যাচ্ছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইটা কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখান থেকে আবার এক্স কমন যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স কমন গিয়ে এক্স প্লাস ওয়াই, তাহলে লসাগু মানে মিলছে কোনটা, সব জায়গায় এক্স প্লাস ওয়াই মিলছে, উত্তর হবে এক্স প্লাস ওয়াই। নেক্সট হচ্ছে দেখো তোমাদের লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করতে হবে, দেখে নাও প্রথম রাশি আছে দেখো কি এ স্কোয়ার প্লাস এ বি, এখান থেকে এ কমন নিলাম এ প্লাস বি, দ্বিতীয় রাশিটা হচ্ছে এসি প্লাস বিসি, এখানে সি কমন নিলাম এ প্লাস বি, আর তৃতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউব। এই দুইটাকে দুবার লিখলাম, মানে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এর যোগ করলে এটাই হবে। তো এখান থেকে কমন যাচ্ছে এ বি এ প্লাস বি, এখান থেকে কমন যাচ্ছে বি স্কোয়ার এ প্লাস বি কমন নিলাম এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, এখান থেকে বি কমন গেল এ প্লাস বি। লসাগু মানে যেগুলো মিল সেগুলো লিখবো, বাকি যেগুলো থাকবে সেগুলো সবগুলো লিখে দেবো। তাহলে সবেতে দেখো কি আছে, এমন একটা এ আছে, একটা বি আছে, আর একটা সি আছে, তাহলে এ বি সি এ প্লাস বি এ প্লাস বি, তার মানে এ বি সি এ প্লাস বি তার হোল স্কোয়ার। নেক্সট হচ্ছে দেখো অথবা, প্রথম রাশি কি বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা সাজিয়ে নেবে একটু, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কটা ছিল, একটা, আমি লিখেছি দুটো, একটা বেশি লিখেছি তাই একটা বিয়োগ করে দিলাম, তাহলে সমান হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কিসের ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার, এটা পুরো এ এটা বি, এ প্লাস বি এ মাইনাস বি। নেক্সট দ্বিতীয় রাশি এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখান থেকে হবে এখান থেকে ওয়াই কমন নিলাম, তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এখান থেকে ওয়াই কমন নিচ্ছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশিটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব, এখান থেকে এক্স কমন নিলাম এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, তার মানে হচ্ছে এক্স কিউব এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। তাহলে লসাগুটা কি হবে, এক্স কিউব ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের লসাগু, এটাই তোমাদের উত্তর।